নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। এরপর মাননীয় সুব্রত গঙ্গোপাধ্যায় মহাশয়কে উত্তরীয় করে দিল। মধুচন্দ্র সেন, আপনারা সবাই জানেন যে এই কলকাতা পুজোর সাথে কিভাবে উনি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন এবং ওনার একটা আর্ট গ্যালারিও আছে। সারা বছর নানা রকম অনুষ্ঠানের মধ্যে উনি জড়িয়ে রাখেন নিজেকে। আমি দেবদত্ত গুপ্তকে ডাকছি ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আমাদের খ্যাতনামা শিল্পী, দীর্ঘ বছর ধরে কলকাতাকে জাগিয়ে রেখেছে, সেই শিল্পী সুশান্ত পালকে অনুরোধ করবে একটু এগিয়ে আসার জন্য। আমরা সৌমেন বাবুকে একটু ডাকছি সামনে এগিয়ে আসার জন্যে। ওনার পরিচয় হয়তো অনেকে জানেন না, উনি বিশিষ্ট শিল্পী। উনি সবসময় একটু পেছনের দিকে থাকতে ভালোবাসেন। একশো 7 নম্বরের কাউন্সিলর দীপিকা মান্নাকে একটু উঠে সামনে আসতে অনুরোধ করব। এটা এখন তো বললাম, এখন পুজো শেষ মানে পরে পুজো শুরু। পুজোটা করতে গেলে এখন সারা বছর ধরে প্ল্যান করতে হয়। তো গত বছরও শক্তিচন্দ্রের পুজো এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন হয়েছিল, আজকেও এবছরও তাই হলো। সামনে মায়ের কাছে একটাই প্রার্থনা থাকবে, এসে সেই তার উচ্চতায় পৌঁছবে, অশুভ শক্তি বিনাশক। আমরা বাংলায় যারা আছি তথা ভারতবর্ষে যারা আছি নাগরিকরা আমরা যেন সুখে শান্তিতে থাকি। গর্বিত আজকে প্রথম অক্ষয় তৃতীয়ার দিনে এই বছরের প্রথম খুঁটি পুজো আমি থাকতে পারলাম। রানা দাস ঠাকুরের পুজো এবং নির্মল মুখার্জির পুজোয় থেকে নিজেকে খুব ভালো লাগছে। পুজোটা আরো ভালো হবে, সবাই আনন্দ করবে, পুজোর অনেক প্রাইজ আসবে, এই নিয়ে ওরা ভালো থাকবে। বললাম তো, শুনতেই পেলে, ভোটের প্রচার তো বেরিয়ে আসবে। মানুষকে এটাই বলবো, মানুষ কাজের নিরিখে তৃণমূল কংগ্রেস জোড়াফুল চিত্রের পাশে থেকে সায়নী ঘোষ, বালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় সবাইকে বিপুল ভোটে জয়ী। দেখুন, আমাদের তো প্রতি বছরই আমাদের এই পুজোটা সাড়ম্বরে হয়। তো লাস্ট 3-4 বছর ধরে কলকাতার একটা শ্রেষ্ঠ পুজোয় পরিণত হয়েছে। তো আমাদের এবছরও সেই প্রচেষ্টা রয়েছে, তাই দেখছেন অক্ষয় তৃতীয়ার দিনই আমাদের খুঁটি পুজো হয়ে গেল, মানে আমাদের পুজোর 2024-এর শুভারম্ভ হয়ে গেল। তো আমাদের চেষ্টা থাকবে একটা ভালো শিল্পকলা কলকাতার মানুষ তথা জেলার মানুষের কাছে তুলে ধরা।
যাতে মানুষ আনন্দ পায় এবং আমাদের পুজো আরও ভালোভাবে গত শিখতে পারে। বছর আপনারা এশিয়ান পেইন্টস থেকে একটা প্রাইজ পেয়েছেন, তো এই বছর কতটা টাফ এই জিনিসটা বজায় রাখা? আর দেখুন, এশিয়ান পেইন্টস বা আমরা গত বছর এশিয়ান পেইন্টসও পেয়েছি, প্লাস আনন্দবাজার শারদর্গ এবিপি আনন্দের পুরস্কার পেয়েছি, সমস্ত কিছুই আমরা পেয়েছি। তো আমাদের চেষ্টা তো থাকবেই, আশা তো আরও বেড়ে যায়। তো এবছরও আমাদের আশা থাকবে আমরা সেই সমস্ত সম্মানগুলোকে অবশ্যই জিতে নিতে পারবো, সেইভাবেই আমাদের প্রচেষ্টা চলবে। মানে পুজো মানে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, কিন্তু এত ভেতরে মানুষকে নিয়ে আসা, মানে সেই জার্নিটা নিয়ে কি বলবেন? অবশ্যই দেখুন, উত্তর থেকে দক্ষিণ আমাদের এই যে পুজো টোটালটাই আমাদের একটা কলকাতা, আপনার দুর্গাপুজোর একটা ফোরাম আছে আপনারা জানেন, সেই ফোরামে আমরা 100 গাধা। তো আমরা যতটা রয়েছি একসাথে চলতে চাইছি এবং একসাথেই চলবো। তো অবশ্যই পুজো রাঙিয়ে তো একটা কম্পিটিশন থাকেই, তো সেই অর্থে আমরা সাউথের পুজো হিসেবে নির্বাচিত হই। তো এবছরও টক্কর দেওয়ার একটা তো থাকবে। আপনাদের ভাবনা কি আছে? এবছর ভাবনা এখনো শিল্পী প্রকাশ করেননি, ক্রমশ প্রকাশ। জনগণের সামনে কি বার্তা দিতে চাইবেন? জনগণের সামনে বার্তা দেওয়া বলতে আমাদের প্রত্যেক বছরই পুজোতে কোনো না কোনো বার্তা আমরা সামাজিকভাবে সমাজকে দিয়ে থাকি। কিন্তু এবারও সেরকম কিছু বার্তা থাকবে। বললাম যে আমাদের শিল্পী এখনও থিমটা প্রকাশ করেননি। আর অঞ্চলের মানুষ একসাথে থাকবে, এই কটা দিন আনন্দ করব, এই তো, এটাই